সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ড্রয়িং রুমে মা ছেলে ঘুমাইতেছে, মানে বিড়ালদের কথা বলতেছি। একটা মা একটা ছেলে দুজনে মিলে আমরা ঘুমাইতেছে। আর আমি দেখি হাত মুখ ধুয়ে রেডি হয়ে সকালের জন্য একটু হালকা পাতলা নাস্তা বানাইতেছি। তো রাতের তরকারি ছিল, সেগুলো গরম করে নিয়েছি আর ভাত রান্না করছি শুধু। আর আমার ছোটো ভাইয়ের জন্য একটা ডিম ভাজতেছি, বলতেছে ওই ডিম ভাজা ছাড়া ভাত খাবে না, তো তার জন্য একটা ডিম ভাজলাম। এই তো আমার ডিম ভাজা শেষ, এখন আমরা সবাই একসাথে ভাত খাবো। এদিকে আমি বোলের ভিতরে ভাত নিয়েছি, আর এটা হচ্ছে কচুর বড়া। আপনাদের দিকে কি বলে আর এটা আপনারা খান কিনা অবশ্যই জানাবেন। আর এদিকে বৃষ্টি পড়তেছে দেখে আমি জানলার কাছে চলে গেলাম একটু ঢং করতে হাত বাড়িয়ে। তো হাতের কাছে বৃষ্টি আসতেছে না, মানে বৃষ্টি পানি পড়তেছে না আমার হাতে, এই জন্য আমি রাগ করে আবার হাত নিয়ে এসেছি। তো রাগ করে বসে থাকলে চলবে না, এই জন্য ঘরে এক টুকরা কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি একটা কিছু বানানোর ট্রাই করলাম। তো ভাবলাম যে আমি তো হিজাব বানাতে পারি না, তার আগে একটা হিজাব বানাইছিলাম, তো ভাবলাম যে এটা দিয়ে একটা হিজাব বানাই, তা হাতটা একটু রানিং হবে। তো যে কথা সেই কাজ, এই যে হিজাবটা আমি কাটিং করে ফেললাম। সরি, আপনাদেরকে আমি কাটাটা দেখাইতে পারলাম না। আপনারা অন্য ভিডিওতে আমি কাটা দেখাবো, আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা হিজাব বানানোর টিউটোরিয়াল দেখতে চান কিনা, তাহলে আমি পুরো টিউটোরিয়ালটা দিব, ঠিক আছে। তো এই যে হিজাব কাটা শেষ, এখন আমি এই যে হিজাবটা সিলাবো। এটা হচ্ছে মাথার যে ক্যাপটা থাকে ওইটা আমি আগে মানে সুন্দর করে কাটছি, কাটার পরে দুই মাথাটা যেহেতু খোলা মাথা, এই জন্য এটাকে আমি ভালো করে সেলাই করে আটকিয়ে নিব। কারণ না আটকালে দেখা যায় কি সেলাতে গেলে মানে ছোট বড় হয়ে যায়, এই জন্য আমি আগে দুই মাথাটাকে ভালো করে সেলাই করে আটকিয়ে নিছি। ছোটকালে আমি সেলাই কাজটা শিখছি। আর ছোটোবেলা যেহেতু পুতুল খেলা খেলতাম, তো পুতুলের জন্য বটি দিয়ে কেটে কেটে জামা বানাইতাম, তো ওগুলো তো আর সত্যি সত্যি জামা হইতো না, এই জন্য টাকা দিয়ে শিখতে হয়েছে। পরে আমাদের গার্লস স্কুলে অনেকগুলো মাস্টার এসেছিল, তাদের কাছ থেকে মানে শিখছে, যারা অনেক ধরনের কাজ শেখায়, যেমন রান্নার কাজ শেখায়, তারপরে পার্লারের কাজ শেখায়। তো আমি এগুলো না শিখে আমি বেছে নিয়েছিলাম সেলাই কাজটা, কারণ সেলাই কাজটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই জন্য আমি সেলাই কাজটাই শিখলাম। তো আজকে দেখতেছি যে না, সেলাই কাজটা শিখা আমার মানে উপকারী হয়েছে, কারণ নিজের কাপড় চোপড়টা অন্তত বানাতে পারি, নিজের মা বোনদের কাপড় চোপড় বানাতে পারি। এবং আমরা তিন বোনের মধ্যে আমরা দুই বোনের সেলাই কাজ পারি, আমার মেজ বোন সেলাই কাজ পারে না। আর হ্যাঁ, আপনারা যদি হিজাব পরার টিউটোরিয়ালটা চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি অন্য একটা হিজাব বানিয়ে পুরো ভিডিওটা দিব, ঠিক আছে। এতে আপনাদের যারা না পারেন তাদের উপকার হবে আশা করছি, আর যারা পারেন তাদের তো ভালোই। আর আমার যদি কোনো দিকটা ভুল হয়ে থাকে হিজাবের কাটা বা সেলাই, তো আপনারা কমেন্টে জানাবেন, কারণ শেখার কোনো বয়স নাই, আর আমি আরও শিখতে চাই। এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট, এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেখবেন পেজটা, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল, আমি 2-3 দিন হয়েছে কাজ শুরু করেছি। আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাতে আমি কোনো মানে ফলাফল পাই নাই, যার কারণে আমি নতুন করে ইউটিউব চ্যানেলটা খুলছি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে। আর এদিকে যে এখনও বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, দেখেন আমি জুম করে দেখাইতেছি, এটা কিন্তু অনেক দূরে। আর যে আমি সেলাই কাজ করতে গেলে যে আমার পিচ্ছি বিড়ালটা এটা ডিস্টার্ব করে সব সময়, মানে আমার দিকে কুর করতেই থাকবে, ওকে আমি জোর করে এখান থেকে সরাতে পারি না। আমার যত সুতার ববিন আছে সব ওই নষ্ট করে, কী করে সুতা নিয়ে পুরা গড় সুতা দিয়ে ভরে ফেলে বাসা বানায়, আর ও খেলা করে, এরকম অনেক দুষ্ট। তো এখন মাকে বললাম ওকে নিয়ে যেতে, তো নিয়ে গেছে। আর এদিকে আমি যে এক এক পর এক জয়েন দিতেছি, মানে এটাকে কি বলে, গলার কাছে একটা আকলা পট্টি দিয়ে তারপর রাবার দেয় যেন একটু ফিটিংটা হয়, বা যেমন খুশি তেমনভাবে থাকে আর কি, যাই না, মানে আমি যেমন পারতেছি ওরকমভাবে বানাইতেছি হিসাবটা। তো যে এখন যে মানে গলার এদিক থেকে যে সেলাইটা আছে না, ওই এলাস্টিকটা লাগাই একবারে জয়েন দিয়ে আমি নিচের দিকে চলে আসব। আর হিজাবটা আমি যেভাবে বানাতে চাইছিলাম ওরকম হইল না, মানে কেমন জানি একটা হয়েছে, তো ভাল লাগতেছে না আমার কাছে। ইনশাল্লাহ পরবর্তীতে যেগুলো বানাবো সেগুলো অবশ্যই ভালো হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করে হিজাব বানাতে পারি। তো এদিকে আমি টেনে টেনে দেখতেছিলাম যে রাবারটা ঠিকঠাক আছে কিনা। এই রাবারটা দিয়েছি এই জন্যই যেন একবারে ঠিকভাবে মানে হিজাবটা শরীরের সাথে ঠিক হয়। আমার মা আবার পরে পরে দেখতেছে যে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিকই হয়েছে অনেক। আর দিকে দেখেন বৃষ্টি এখন পর্যন্ত যেভাবে আসতেছে, মানে বৃষ্টি সারাদিন মনে আজকে বৃষ্টি থাকবে, বৃষ্টি কোনো কমার নাম নাই, কি একটা অবস্থা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।